হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কিছুদিন আগে আমরা গেছিলাম এক উপনয়ন অনুষ্ঠানে। এটা ছিল রিসেপশন পার্টি। এর আগে আমি কখনোই উপনয়ন বাড়ি অ্যাটেন্ড করিনি, মানে ইনভাইট পাইনি, সেই জন্য অ্যাটেন্ড করিনি। তো এই ফার্স্ট টাইম আমার উপনয়ন বাড়ি যাওয়া। দুপুরবেলায় ছিল রিসেপশন পার্টি, ঘড়িতে তখন ওই একটা, আমরা পৌঁছে গেছিলাম উপনয়ন বাড়িতে। তো এখানে দেখো লেখাই আছে আর্যশ্রেষ্ঠ শুভ উপনয়ন। আর্যশ্রেষ্ঠ হচ্ছে আমার ছেলের বন্ধুর দাদা, তো সে ব্রহ্মচারী হয়েছে আর তার জন্যই ছিল উপনয়ন অনুষ্ঠানের আজকের এই রিসেপশন পার্টি। তো চলো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি, কেমন লাগছে অবশ্যই জানিও। তো এই দেখুন যাকে ঘিরে আজকের এই অনুষ্ঠান, আর্যশ্রেষ্ঠ, সে সবে ব্রহ্মচারী হয়েছে। আর্যশ্রেষ্ঠ হচ্ছে আমার ছেলের বন্ধু অনক, অনকের দাদা। আর আর্যশ্রেষ্ঠকে দেখেই বুঝতে পারছো ও ভীষণ শান্ত। তো দেখো চুপচাপ ও বসেই ছিল, তো ভীষণ শান্ত ছিল। আর এদিকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এই দেখো এইদিকে ওদের অনেকক্ষণ পর ওদের এক ফ্রেমে পেয়েছি, আমার ছেলের বন্ধু অনক। তো অনকের দাদাই হচ্ছে আর্যশ্রেষ্ঠ, যার আজকে উপনয়ন অনুষ্ঠান। এদিকে সবাই একে একে আসতেও শুরু করে দিয়েছে, আর সবার সঙ্গে দেখা হয়ে বেশ ভালো লাগলো। অনেক দিন পর অনেকের সঙ্গেই দেখা হলো, তো গল্প করছিলাম, ভীষণ ভালো লাগছিল। এদিকে দেখো একটা সেলফি পয়েন্ট হয়েছে, এই জায়গাটা আমার ভীষণ সুন্দর লেগেছে, এই জায়গাটায় প্রচুর ছবি তুলেছি। তারপর দেখো চলে গেছিলাম স্টলে। তো এখানে ছিল পনির পকোড়া, লস্যি, তারপর ছিল কোল্ড ড্রিঙ্কসের কাউন্টার। তো আমি এখান থেকে খালি পনির পকোড়াটাই খেয়েছি। আর যেহেতু অনেকটা লেট করে গেছিলাম, সেই জন্য একটু পনির পকোড়াই খেয়েছিলাম, আর কিছু খাইনি, কারণ মেন কোর্স খেতে পারবো না। এরপর সেলফি জোনে গিয়ে আমরা আবার ফটো তুললাম। তো মিডিলে যাকে দেখতে পাচ্ছ, অনকের মা। তো আমার ছেলে বন্ধু অনক, অনকের মা হচ্ছে শর্মিষ্ঠাদি। যাই হোক, একে একে সবাই আসছিল আর আমরা ফটো তুলে নিচ্ছিলাম। আর সেদিনটা ছিল ভীষণ গরম, তো যাই হোক খুব গরম করছিল, তার মধ্যে ফটো ভিডিও সবই করছিলাম। তো যাই হোক এদিকে দেখো বেটুকে অনেকক্ষণ থেকে বলছিলাম যে তোর একটা ফটো তুলে দিই, ফটো তুলে দিই, সে তো কিছুতেই শুনছিল না। অবশেষে ওকে পেয়েছিলাম, তারপর ওর কয়েকটা ফটো তুলে দিলাম। আর এদিকে আমিও বেটুকে বললাম আমাকে কয়েকটা একটু ভিডিও করে দে না, তো আমাকে একটু ভিডিও করে দিচ্ছি। যাই হোক কি আর করবো, বান্ধবীদের সঙ্গে অনেকদিন পর দেখা হয়েছে, তাদের সঙ্গে গল্প আড্ডা তো চলছে, তার মাঝে একটু ভিডিও ফটোশ্যুট এগুলো নিয়ে। তো দিনটা বেশ ভালোই কেটেছিল। তো যাই হোক ভিডিওটা তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। এদিকে দেখো শর্মিষ্ঠাদিকে কিন্তু ভীষণ মিষ্টি দেখতে লাগছিল। শর্মিষ্ঠাদি হচ্ছে আমার ছেলের বন্ধু অনকের মা। তো শর্মিষ্ঠাদির হচ্ছে আর্যশ্রেষ্ঠর জেম্মা, মানে জেঠুমা। তো যাই হোক শর্মিষ্ঠাদি সব কিছু ম্যানেজ করছিল। তো সেদিন সে খুব বিজি ছিল, তার মধ্যেই শর্মিষ্ঠাদির কয়েকটা ফটো ভিডিও তুলে নিচ্ছিলাম। আর আমরা এদিকে সেদিনকে তো বললাম ভীষণ গরম ছিল, তার মধ্যে তো আমরা সবাই ঘেমে যাচ্ছিলাম। আর সেটা নিয়ে আর কি, মানে গরম গরম সবাই মুখে ওই যে বলেই যাচ্ছি আর কি। যাই হোক, আর এদিকে শর্মিষ্ঠাদি কয়েকটা সুন্দর ফটো ভিডিও করে দিচ্ছিলাম, কারণ শর্মিষ্ঠাদি তো ভীষণ ব্যস্ত ছিল, সেই জন্য সে আর সুযোগ পায়নি অতটা ফটো তোলার বা ভিডিও করার। তার মধ্যেও শর্মিষ্ঠাদি কয়েকটা ফটো তুলছিলাম। যাই হোক, আর এদিকে দেখো ছেলেগুলোও সেদিন কিন্তু ভীষণ আনন্দ করেছে। যাই হোক কয়েকজন বন্ধু সবাই একসঙ্গে হয়েছে, তো বেশ ওরা আনন্দ করেছে। আর এদিকে গরম করছিল বলে আমি ফ্যানের সামনেটাই দাঁড়িয়েছিলাম। সবার সঙ্গে অনেকখানি সময় কাটানোর পর তারপর চলে গেলাম যেখানে খাবার খাওয়ার ছিল সেখানে। তো ভীষণ ভিড় ছিল, বেশ একটু অনেকক্ষণই আর কি ওয়েট করতে হয়েছিল। তো এদিকে দেখো আর্যশ্রেষ্ঠর উপনয়নের মেনু কার্ড, তো তোমরা পজ করে দেখে নিও। তো ফার্স্টেই চলে এসেছিলো স্যালাড, সস, শাক ভাজা, বেগুনি, তারপর দিয়ে দিল মাছ ভাজা, তারপর দিল সাদা ভাত, শাহি ডাল, তারপর দিয়েছিল পটল চিংড়ি, এরপরে দিয়েছিল মোচার পাতুরি, যেটা আমার ফার্স্ট টাইম খাওয়া। এর আগে ভেটকি পাতুরি খেয়েছি, ইলিশ পাতুরি খেয়েছি, পনির পাতুরি খেয়েছি, বাট মোচার পাতুরি আমার ফার্স্ট টাইম খাওয়া। তো বেশ ইউনিক লেগেছে আমার ব্যাপারটা। তারপর দিয়েছিল ভেটকি কালিয়া, এরপর একে একে চাটনি, পাঁপড়, সন্দেশ, রসগোল্লা, আর দিয়েছিল আইসক্রিম আর পান।
একটা সুন্দর অনুষ্ঠানকে আরও সুন্দর করে তুলতে সাহায্য করে সুন্দর একটা ব্যবস্থাপনা, যার মধ্যে থাকবে একটা সুন্দর ডেকোরেশন, সুন্দর একটা ক্যাটারিং, ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি, কোনো ধরনের পরিবহন ব্যবস্থা, যার মধ্যে তোমরা পেয়ে যাবে সুন্দর কোনো গাড়ির ডেকোরেশন, সুন্দর একটা গাড়ি বা পালকি। তো তোমরা সব কিছু এগুলো পেয়ে যাবে এই পালকি ইভেন্ট ম্যানেজমেন্টে। তো তোমরা যদি অবশ্যই স্পেশাল দিনগুলোকে আরও স্পেশাল করে তুলতে চাও, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারো। যে কোনো অনুষ্ঠান, অন্নপ্রাশন, বিয়ে, এসব থেকে শুরু করে সমস্ত অনুষ্ঠানে তোমরা A to Z প্যাকেজ পেয়ে যাবে এই পালকি ইভেন্ট ম্যানেজমেন্টে, যার মধ্যে থাকছে ইউনিক অ্যান্ড ক্রিয়েটিভ ডিজাইনের ডেকোরেশন। তাছাড়াও তোমরা পাবে ক্যাটারিং ব্যবস্থা, তোমরা পেয়ে যাবে যে কোনো ধরনের গাড়ির ব্যবস্থা। তো তোমরা গাড়িও পাবে, তোমরা চাইলে পালকিও পাবে, তোমাদের যা কিছু দরকার সমস্ত কিছুই পেয়ে যাবে এই পালকি ইভেন্ট ম্যানেজমেন্টে। আর সব কিছুই বাজেট ফ্রেন্ডলি, সব কিছু আপনাদের বাজেটের মধ্যে হয়ে যাবে। যাই হোক, আজকের এই সুন্দর উপনয়ন অনুষ্ঠানের দায়িত্বে ছিল, ডেকোরেশনের দায়িত্বে ছিল পালকি ইভেন্ট ম্যানেজমেন্ট। তোমাদের কাজটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমাদের যদি এরকম ডেকোরেশন, ক্যাটারিং, তারপর লাইট, ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি, ট্রাভেলার, এই সমস্ত কিছু দরকার হয়, তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো পালকি ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে। তো এদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ছেলেগুলো একটু তার মধ্যে খেলা করে নিচ্ছিল। তারপর আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। এদিকে মেঘ এসেছে, বৃষ্টি হবার চান্স বেশি, তাই আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। এদিকে দিদি এলো দেরিতে, দিদিরা একটু দেরি করে এসেছিল, তো আমরা দিদিদের সঙ্গে একটু ছবি টবি তুলে নিলাম, তারপর বাড়ি ফিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।